হ্যালো এভরিওয়ান। তোমাদের কখনো আশ্চর্য লাগে না চ্যাট জিপিটি এত কিছু জানে কি করে? চ্যাট জিপিটির কাছে এত নলেজ কি করে আছে? যা কোয়েশ্চেন জিজ্ঞেস করি তার উত্তর দিয়ে দেয়। চ্যাট জিপিটি আমাদের ভাষা কি করে বুঝতে পারে? কারণ ছোটবেলায় আমরা পড়েছিলাম কম্পিউটার খালি ম্যাথামেটিক্স এর ভাষা বুঝতে পারে, নাম্বারস বুঝতে পারে। তো চ্যাট জিপিটি আমাদের ভাষা বোঝে কি? তো সেটা নিয়ে আজকে একটু পরিচর্যা করা যাক। চ্যাট জিপিটি দুনিয়ার যত ডেটা আছে সেই ডেটা কনভারসেশন রেডিসে যত আছে সেই কনভারসেশনের উপর ট্রেন হয়েছে। মানে ট্রিলিয়ন্স অফ ডেটার উপর ট্রেন হয়েছে একটা সুপার কম্পিউটার। মানে প্রচুর টাকা খরচা হয়েছে। তো এই ট্রেন হওয়ার পথে চ্যাট জিপিটির কাছে প্রত্যেকটা জিনিসের নলেজ চলেছে, উইকিপিডিয়ার সব ডেটার নলেজ। মানে ওর কাছে এমন কিছু নেই সেটার নলেজ। তো তারপরে যখন ChatGPT কে আমরা নতুন ডেটা পাঠাতে চাই, তো ChatGPT কি করে সেটার উত্তর দেয় বা রেসপন্স দেয়, সেটা একটা কোয়েশ্চেন। তো আজকে আমি দেখাচ্ছি কিভাবে দেখা। ওয়েট। তো ChatGPT যখন কোয়েশ্চেন করা হয়, তখন ChatGPT কে ধরো আমি বললাম যে আই লাভ মেশিন লার্নিং। তো ChatGPT কি করে প্রত্যেকটা সেন্টেন্স কে বা প্রত্যেকটা প্যারাগ্রাফকে ছোট ছোট টোকেনে ভাগ করে। টোকেনটা ওয়ার্ড ওয়াইজ হতে পারে, টোকেনটা প্যারাগ্রাফ ওয়াইজ হতে পারে। এটা পুরোপুরি প্রত্যেকটা এলএলএম এর উপর ডিপেন্ড করে। তো এলএলএম টা এলএলএম কে বলা হয় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। কেন লার্জ বলা হয়? এই যে কিছুক্ষণ আগে বললাম যে চ্যাট জিপিটি, তারপরে ক্লড, এরা দুনিয়ার অজস্র ডেটার উপর নিজেকে ট্রেন করেছে। মানে লার্জ নাম্বার অফ ডেটার উপর ট্রেন করছে। তাই জন্য এটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নামে খ্যাত। তো এগুলোকে ছোট 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 টোকেনে ভাগ করা হয়। বাট টোকেন গুলোকে নাম্বারস এর ফর্মে টোকেনাইজ করা হয়। তো সেটা করা হয় কিছু সময় বাইট পেয়ার এনকোডিং নামে। সেটা কোনোদিন আরেকদিন পড়বো। প্রথমত জাস্ট ভেবে নাও এটাকে এক একটা টোকেনের জন্য এক একটা নাম্বার অলরেডি অ্যাসাইন করা আছে। সেই নাম্বারে সেই টোকেন গুলোকে ভাগ করা হচ্ছে। তখন এটা একটা নাম্বারের মধ্যে আসে, কিছু সংখ্যক নাম্বারের সমষ্টি হিসাবে সেই টোকেনটা আসে। তারপরে প্রত্যেকটা নাম্বারের সাপেক্ষে একটা লেয়ার তৈরি হয়, এমবেডিং এর লেয়ার। সেখানে প্রচুর নাম্বারের একটা অ্যারে থাকে, নিউমেরিক্যাল ফর্ম থাকে। তো সেটা ছোটবেলায় ভেক্টর পড়েছি, সেরকম একটা ভেক্টোরিয়াল ফর্ম থাকে। তো তারপরে টোকেনের পর টোকেন তো আমরা জানি, কিন্তু ধরো এখানে দুটো সেন্টেন্স আছে, ডগ বাইটস ম্যান, ম্যান বাইটস ডগ। তো আমাদের কাছে দুটোর মিনিং সম্পূর্ণ আলাদা। কিন্তু যখনই আমি মেশিনের কাছে পাঠাচ্ছি, ও তিনটে ওয়ার্ড দেখতে পাচ্ছে, ডগ বাইটস ম্যান। তিনটের নাম্বার আছে, তিনটের নাম্বার আগে অ্যাসাইন করা আছে। সেই তিনটের নাম্বার অ্যাসাইন করার পর দেখছি যে তিনটের ভ্যালুই সেম। তো কিন্তু এখানে তিনটের মিনিং সম্পূর্ণ আলাদা। তো কি করে বুঝতে পারবে চ্যাট জিপিটি যে তিনটে জিনিস পুরোপুরি, মানে দুটো সেন্টেন্স পুরোপুরি আলাদা? তো তার জন্যে এদের পজিশনের জন্য এক একটা নাম্বার অ্যাসাইন করা হয়। এটাকে বলা হয় পজিশনাল এনকোডিং। প্রথমে তো ওয়ার্ডের জন্য প্রত্যেকটা ওয়ার্ডের একটা ভ্যালু আছে, বাইটস এর ভ্যালু, ম্যান এর ভ্যালু, গার্ল এর ভ্যালু। প্রত্যেকটা ভ্যালুকে অ্যাসাইন করা হয়। তারপরে তারা যে পজিশনে আছে সেই পজিশনের জন্য তারপরে নাম্বার অ্যাসাইন করা হয়। সেই নাম্বার দুটো সমষ্টি তখন প্রত্যেকটা ওয়ার্ডের জায়গা ডিফাইন করে দেয়, যে ওয়ার্ডটা কোথায় আছে। ডগের একটা ভ্যালু আছে যেখানে ইনকোডিং ভ্যালু আছে প্লাস পজিশনের ভ্যালু আছে। সেম ভাবে বাইট, সেম ভাবে ম্যান। তো যখন পজিশনের ভ্যালু দিচ্ছে তখন দুজনে দেখা যাচ্ছে ম্যান, এই ম্যানের আর এই ম্যানের ডিফারেন্ট পজিশন আছে। তো সেটার পর তারপরে পজিশনাল এনকোডিং করলো। ভিতরে প্রচুর কমপ্লিকেটেড ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন থাকে, আজকে বোঝাতে গেলে সেটা মাথার উপর দিয়ে যাবে। তারপরে দেওয়া হয়, সেটা নিয়ে যাওয়া হয় ট্রান্সফর্মার লেয়ার মধ্য দিয়ে। ট্রান্সফর্মার লেয়ারটা হলো একটা অসাধারণ জিনিস। এই গুগলের রিসার্চ পেপার অ্যাটেনশন ইজ অল ইউ নিড 2017 সালে রিলিজ হয়েছিল। সেখানে এটার আর্কিটেকচারটা শো করানো হয়েছে। এটা হলো ট্রান্সফর্মার আর্কিটেকচার। এখানে যখন আমরা এমবেডিং জেনারেট করছি, জেনারেট করে এইখান দিয়ে পাঠানো হচ্ছে সেই এমবেডিংটাকে ট্রান্সফর্মার। এই যে ইনপুট মাল্টি হেড সেলফ অ্যাটেনশন, এই মাল্টি হেড সেলফ অ্যাটেনশন, তারপরে অ্যাড অ্যান্ড লেয়ার নরমাল,
এখানে নরমালাইজেশন, এখানে আছে ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক। এগুলো নানা রকম নিউরাল নেটওয়ার্ক আছে। আমাদের মাথা যেমন নিউরনস দিয়ে তৈরি হয়েছে, তেমনি এগুলো একটা নিউরাল নেটওয়ার্কের মধ্য দিয়ে, একটা জালের মধ্যে দিয়ে পাঠানো। তো প্রত্যেকটার এক একটা লেয়ার থাকে। এবার সেলফ অ্যাটেনশন, মানে আমি মাল্টি হেড অ্যাটেনশন বোঝানোর আগে সেলফ অ্যাটেনশনটা বোঝাতে চাইছি। তো ধরো আমি অ্যানিমেলের ভ্যালু বুঝতে চাইছি, অ্যানিমেলের রিলেশন বুঝতে চাইছি প্রত্যেক ওয়ার্ডের সাথে। তখন কি করি? তখন আমরা কোয়েরি কি আর ভ্যালুর সাপেক্ষে ওয়ার্ডের একটা ভ্যালু ডিফাইন করি। কোয়েরির সাপেক্ষে হলো এটা কেন ইউজ হচ্ছে, এটা কোথায় ইউজ হচ্ছে, এটা কিভাবে ইউজ হচ্ছে। সেইভাবে একটা ম্যাট্রিক্স ফর্ম জেনারেট হয়, নাম নিউমেরিক্যাল ফর্ম। সেটাই এমবেডিং, যেটা জেনারেট হচ্ছে পজিশনাল এনকোডিং প্লাস এনকোডিং, সেটার সাথে মাল্টিপ্লিকেশন হয়ে যায়। তো মাল্টিপ্লিকেশন হয়ে প্রবাবিলিটি জেনারেট হয়। সেই প্রবাবিলিটি করে ধরো অ্যানিমেলের জন্য 0.9%, ইডেন্টের জন্য এত পার্সেন্ট, প্রত্যেকটা ওয়ার্ডের সাপেক্ষে, ধরো অ্যানিমেলের সাপেক্ষে প্রত্যেকটা ওয়ার্ড কতটা ভ্যালু বা ওয়েট প্রদান করে সেইটা এখানে প্রকাশ করে। তো সেটা জেনারেট হচ্ছে। তারপরে এইভাবে তো একটা লেয়ারে অফ অ্যাটেনশন জেনারেট হয়, কিন্তু এখানে বলা আছে মাল্টি হেড অ্যাটেনশন। মানে আমি ধরো একটা লেয়ারে দেখতে পেলাম সাবজেক্ট ওয়াইজ একটা ওয়ার্ড আরেকটা ওয়ার্ডের সাথে কিভাবে রিলেট আছে, কিন্তু চ্যাট জিপিটি বা এলএলএম তো গ্রামারও বোঝেন, তো আমাকে গ্রামার ওয়াইজও রিলেশন খুঁজতে হবে, কিভাবে ডিস্টেন্স ওয়াইজ, কারণ নানা রকম ভাবে ওর সাথে ভ্যালু খুঁজতে হবে যে ওর কতটা ইম্পর্টেন্স আছে। তো সেইভাবে প্রত্যেকটা ওয়ার্ডের সাথে প্রত্যেকটা ওয়ার্ডে প্রবাবিলিটি জেনারেট করে, না 0.9, 0.8, এইভাবে প্রবাবিলিটি জেনারেট হয়। তারপরে এটা নেটওয়ার্কের থ্রু যায়, এই যে ফিড ফরওয়ার্ড নেটওয়ার্কের থ্রু যায়, এটা একটা লেয়ার ওয়ালা ফিল্টার যেমন হয়, ফিল্টারের থ্রু যায়, ফিল্টারের থ্রু গিয়ে তখন একটা তখন যায়। এবার এবার কি হয়, যখন আমাদের কাছে পুরো ওয়ার্ড থাকে, দ্য ক্যাট স্যাট অন দ্য ম্যাট, বাট যখন আমি ক্যাশ স্যানোলা দিই, তখন ওর কাছে ম্যাটের ভ্যালুটাই থাকে না, ম্যাটের ভ্যালুটা মাস্ট থাকে 000 করে, যাতে ফিউচার ভ্যালু গুলো এই চ্যাট জিপিটি বা এলএলএম কখনো জানতে পারে। ফিউচার ভ্যালু গুলো ওরা প্রেডিক্ট করে যে এগুলো যে পার্সেন্টেজ দেওয়া হলো, এই পার্সেন্টেজের সাপেক্ষে ফিউচার লেয়ারের পার্সেন্টেজটা কত হবে। সেই পার্সেন্টেজ যখন ধরো প্যারিস 8.5, লন্ডন 3.2, অ্যাপেল 1.1, তার সাপেক্ষে ওটার পার্সেন্টেজের সাপেক্ষে ঠিক হলো। এবার তখন দেখলো প্যারিস হলো সব থেকে বেশি পার্সেন্টেজ আছে, তো তখন প্যারিসটাকে চুজ করা হলো, যেহেতু ওর হাইয়েস্ট প্রবাবিলিটি আছে। এবার এগুলো নানা রকম জিনিসের উপর ডিপেন্ড করে। এইভাবে চ্যাট জিপিটি নতুন নতুন ওয়ার্ড প্রেডিক্ট করে। এইটা সব থেকে বড় এভলিউশন হয়েছিল এই পেপারটা রিলিজ হওয়ার পর। তারপর থেকে চ্যাট জিপিটি, ওপেন এআই, অ্যাকচুয়ালি চ্যাট জিপিটি তো না, ওপেন এআই কাজ করা শুরু করে। এই ট্রান্সফর্মার আর্কিটেকচারটা পুরোপুরি সবকিছু বদলে দেয়। তো এটা হলো ছোট ভাষায় কাহিনী, চ্যাট জিপিটি কিভাবে ওয়ার্ড প্রেডিক্ট করে, চ্যাট জিপিটি কেন, যে কোনো এলএলএম কিভাবে ওয়ার্ড প্রেডিক্ট করে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমি চেষ্টা করব আরো ভালোভাবে বোঝানো, ভালো প্লিজ সাপোর্ট করো। আমি এআই রিলেটেড কন্টেন্ট তোমাদের কাছে নিয়ে আসবো। থ্যাংক ইউ।